আমাদের এই ম্যাক্সিমো গাড়িটি এই সেগমেন্টে অন্য যে কোনো প্রতিদ্বন্দ্বীর চেয়ে সব দিক থেকে এগিয়ে। 909 সিসি 25 হর্স পাওয়ার সিআরডি ইঞ্জিন, যেটা আপনারা আমাদের ম্যাক্সিমোতে পাবেন, যেখানে অন্যান্য প্রোডাক্টের 745 সিসি 16 হর্স পাওয়ার নর্মাল আইডিআই ইঞ্জিন। 20 কিলোমিটার পার লিটার মাইলেজ, যেখানে অন্যান্য প্রোডাক্টের 16 কিলোমিটার পার লিটার মাইলেজ। 75 কিলোমিটার পার আওয়ার ভেহিকেল স্পিড, যেখানে অন্যান্য প্রোডাক্টের 68 কিলোমিটার পার আওয়ার ভেহিকেল স্পিড। কমফোর্টেবল ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট সাসপেনশন, যেখানে অন্যান্য প্রোডাক্টের আনকমফোর্ট রিজিড ফ্রন্ট সাসপেনশন। মাচো লুকিং 1+2 সিটিং ক্যাপাসিটি কেবিন, যেখানে অন্যান্য প্রোডাক্টের 1+1 সিটিং ক্যাপাসিটি কেবিন। স্ট্রং সিট মেটাল ভেহিকেল বডি, যেখানে অন্যান্য প্রোডাক্টের কেবিন প্লাস্টিক দ্বারা নির্মিত। 7 লিফ স্প্রিং ফর বেটার ক্যারিং ক্যাপাসিটি, অন্যান্য প্রোডাক্টের কেবলমাত্র 3টে লিফ স্প্রিং ফর লো ক্যারিং ক্যাপাসিটি। বেটার গ্লসি হেডলাইট, অন্যান্য যে কোনো প্রোডাক্টের চেয়ে অনেক এগিয়ে। প্রথমে আমরা দেখাবো ডিজেল ফিল্টার কিভাবে রিপ্লেস করতে হয়। এর জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন, ডিজেল ফিল্টার রিমুভিং টুলস। এটা হলো ডিজেল ফিল্টার রিমুভিং টুলস। এই টুলস দ্বারা ডিজেল ফিল্টার এলিমেন্টটিকে ডিজেল ফিল্টার অ্যাসেম্বলি থেকে পৃথক করা হয়, এবং এইটি হলো ডিজেল ফিল্টার এলিমেন্ট। প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গাড়ির ইগনিশন সুইচ। এটি এখন অন অবস্থায় আছে। এই অন অবস্থান থেকে এটাকে অফ করতে হবে প্রথমে। পরের স্টেপে আমরা চলে আসছি। এটা হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এই পজিটিভ টার্মিনালটিকে ডিসকানেক্ট করতে হবে। পরবর্তী স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটার ইন ফুয়েল সেন্সার কানেক্টর। এই কানেক্টরটিকে ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি থেকে এই কানেক্টরটিকে পৃথক করতে হবে। আপনারা দেখুন কীভাবে পৃথক করা হচ্ছে। এরপর ওয়াটার ইন ফুয়েল সেন্সারটিকে ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি থেকে ডিজেলটিকে একটি জাস্ট দেখুন এই ট্রেটির মধ্যে এটা আমরা কালেক্ট করছি। এটা জাস্ট ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। আপনারা দেখুন ঘড়ির কাঁটার দিকে এটিকে ঘুরিয়ে পুরো ডিজেলটিকে অ্যাসেম্বলি থেকে কিভাবে আমরা কালেক্ট করছি। পরবর্তী স্টেপে আপনারা দেখছেন এটা হলো একটা স্পেশাল টুলস, যাকে বলা হয় মাহিন্দ্রা স্পেশাল টুলস। এই স্পেশাল টুলসটির দ্বারা এই ফুয়েল ফিল্টার বটম বাওয়েলকে ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি থেকে আমরা দেখব কীভাবে পৃথক করা হচ্ছে, কিভাবে স্পেশাল টুলসটা কীভাবে লাগানো হচ্ছে এই বটম বাওয়েলের মধ্যে। এবার এটিকে ধীরে ধীরে আমরা ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ডান দিক থেকে বাঁ দিকে স্লোলি আমরা এটাকে ঘোরাবো। ঘুরিয়ে আমরা এই বটম বাওয়েলটিকে অ্যাসেম্বলি থেকে পৃথক করব। দেখুন আপনারা
ধীরে ধীরে ঘোরাতে হবে, একদম ধীরে, স্লোলি। পরে এটাকে হাত দিয়ে ঘড়ির কাঁটার দিকে, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে আমরা এটাকে পৃথক করছি। এখন দেখছেন বটম বাউলটি অ্যাসেম্বলি থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু এলিমেন্টটি অ্যাসেম্বলির সঙ্গে লেগে আছে। এবার এলিমেন্টটিকে ধীরে ধীরে আমরা অ্যাসেম্বলি থেকে পৃথক করব। অ্যাসেম্বলি থেকে এলিমেন্টটিকে ধীরে ধীরে আমরা পৃথক করব। দেখুন এটা হলো ডিজেল ফিল্টার বা ফুয়েল ফিল্টার এলিমেন্ট। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি থেকে আলাদা করার সময় অবশ্যই ওরিংটিকে চেঞ্জ করবেন বা রিপ্লেস করবেন। আপনারা দেখুন ওরিংটি কোন জায়গা থাকে। এখন দেখুন এটা হলো ওরিং, ফুয়েল ফিল্টার ওরিং। এই ওরিংটিকে এখন আমরা রিপ্লেস করে আমরা নতুন ওরিং লাগাবো। এটা কিন্তু আপনারা কোনো সময় ভুল করবেন না। এই ওরিংটিকে যদি আমরা রিপ্লেস না করি, ভবিষ্যতে কিন্তু আমাদের ডিজেল বা ফুয়েল লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন ফুয়েল ফিল্টার ওরিং। এটিকে এখন অ্যাসেম্বলির সঙ্গে আমরা কিভাবে সেট করছি দেখুন। অ্যাসেম্বলির সঙ্গে নতুন ফুয়েল ফিল্টার ওরিংটি সেট করা হচ্ছে। সেট করা হয়ে গেল। এরপরে আমরা ফিট করছি নতুন ফুয়েল ফিল্টার এলিমেন্ট। এটা হচ্ছে নতুন ফুয়েল ফিল্টার এলিমেন্ট। জাস্ট স্লাইটলি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ লাগিয়ে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘুরিয়ে নিতে হবে স্লাইটলি। এরপরে আমরা লাগাবো আমাদের বাওয়েল, যেটা বলা হয় বটম বাওয়েল। বটম বাওয়েলটিকে সুন্দর একটা কাপড় দিয়ে বা ক্লথ দিয়ে ক্লিন করে বটম বাওয়েলটিকে আমরা জাস্ট স্লাইটলি এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এটাকে ফিট করব। দেখুন কীভাবে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ স্লাইটলি ফিট করা হচ্ছে। এরপরে আবার আমরা ইউজ করব আমাদের সেই মাহিন্দ্রা স্পেশাল টুলস এমএসটিটা। বটম বাওয়েলের মধ্যে হোল্ড করিয়ে আমরা স্লাইটলি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে স্লাইটলি ঘুরিয়ে আস্তে আস্তে আমরা এটা কি আমরা টাইট করব। টাইট করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি প্রেস করা না হয় বা খুব বেশি টাইট করা না হয়। জাস্ট এটা হ্যান্ড টাইট হবে। বেশি ওভার টাইট হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু এই বাউলটিকে আমরা অ্যাসেম্বলি থেকে পৃথক করতে পারবো না। এরপর এটা দেখছেন ওয়াটার ইন ফুয়েল সেন্সার, দেখতে পাচ্ছেন। এটা এখন আমরা এর পরে আমরা অ্যাসেম্বলির সঙ্গে এটাকে ফিট করব। কিন্তু ফিট করার আগে আমরা দেখে নেব যে এর মধ্যে যে একটি ওরিং আছে, দেখতে পাচ্ছেন একটি ওরিং। এই ওরিংটি কোনোভাবেই যেন এই সেন্সার থেকে আলাদা না হয়। সবসময় আপনারা লাগাবার সময় দেখে নেবেন ওরিংটি সঠিক জায়গায় লাগানো আছে কি না। এটাকে ফিট করব। দেখুন কীভাবে আমাদের ফিট করা হচ্ছে। জাস্ট স্লাইটলি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে এটিকে অ্যাসেম্বলির সঙ্গে ফিট করা হচ্ছে। ওয়াটার ইন ফুয়েল যে কানেক্টর যেটা আছে, এটা হচ্ছে ওয়াটার ইন ফুয়েল কানেক্টর। এই কানেক্টরটিকে যেভাবে আমরা খুলেছিলাম ঠিক সেভাবেই আমরা ওটাকে ফিট করব। তবে ফিট করার আগে আপনারা একটু ভালো করে দেখে নিন যে এদিকে একটা ক্ল্যাম্প আছে, যে পুশ ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটাকে প্রেস করে এটাকে আমাদের লাগাতে হবে। জাস্ট প্রেস করে দেখাও কীভাবে লাগানো হচ্ছে। হ্যাঁ, জাস্ট ওটাকে হাত দিয়ে ক্ল্যাম্পটাকে প্রেস করে ওর মধ্যে ফিট করা হলো। এবং খোলার সময়ও ঠিক জাস্ট ওটাকে প্রেস করে খুলতে হবে। প্রেস না করে খুলতে বা লাগাতে গেলে এই কানেক্টরটা কিন্তু ব্রোকেন হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমাদের এখন ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি রিপ্লেস করা হয়ে গেছে। এরপরে আমাদের এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটিকে আবার কানেক্ট করা হলো। আগে আমরা এটাকে ডিসকানেক্ট করেছিলাম,
এখন নতুন করে যেহেতু আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা এটিকে আবার কানেক্ট করব। দেখুন আমরা কীভাবে কানেক্ট করছে। পরবর্তী স্টেপে আপনারা এখন দেখতে পাচ্ছেন ইগনিশন সুইচটি এখন অফ অবস্থায় আছে। আমরা এটিকে এখন অন করব। তবে গাড়ি স্টার্ট করার প্রথমে ইগনিশন সুইচটিকে 3 টাইমস অফ এবং অন, অফ অন অফ অন 3 টাইমস এটাকে আমরা অফ অন করব। একবার দেখাও। এবং এর মধ্যকারের ব্যবধান থাকবে 7 সেকেন্ড, 7 সেকেন্ড। 7 সেকেন্ডের ব্যবধানে এটাকে আমরা অফ অন করব। আপনারা দেখছেন একবার অফ অন করা হয়ে গেছে, সেকেন্ড টাইম আবার অফ অন হচ্ছে। 7 সেকেন্ড আমরা স্টে করাচ্ছি এবং আবার দেখুন থার্ড টাইম আবার আমাদের অন করা হচ্ছে। এরপর গাড়িটিকে আমরা স্টার্ট করব এবং আমরা দেখে নেব যে ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি থেকে কোনো ফুয়েল লিকেজ হচ্ছে কিনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট অবস্থায় আছে এবং টেকনিশিয়ান দেখছেন ফুয়েল ফিল্টার থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা। ফুয়েল ফিল্টার থেকে কোনো রকম কোনো লিকেজ নেই। অতএব আমাদের যে কাজটা আমরা করলাম এটা সাকসেসফুলি আমরা কাজটা করতে পেরেছি। এরপর আমরা দেখাবো কুলেন্ট কিভাবে রিপ্লেস করতে হয়। তো কুলেন্ট রিপ্লেস করার জন্য প্রথমে কো ড্রাইভার সিট যেটা আছে, এই কো ড্রাইভার সিটটাকে ওখান থেকে আমরা ওটাকে রিমুভ করছি। নেক্সট এটা হলো আমাদের কুলেন্ট রিজার্ভার ক্যাপ। এই ক্যাপটাকে আনস্ক্রু করে এটাকে রিমুভ করতে হবে। আনস্ক্রু করে এটাকে রিমুভ করা হলো। এরপর দেখছেন এটি হলো রেডিয়েটর ড্রেন প্লাগ। এই ড্রেন প্লাগটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা কুলেন্টটাকে রিমুভ করবো এখান থেকে, বা কুলেন্টটাকে বের করে দেব। দেখুন কীভাবে ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কুলেন্টটিকে বের করা হচ্ছে, দেখছেন। পুরো দেখতে পাচ্ছেন পুরো কুলেন্ট আমাদের ড্রেন হয়ে গেছে। এবার এই ড্রেন প্লাগটিকে, এটা ড্রেন প্লাগ, এই ড্রেন প্লাগটিকে আবার নতুন করে আমরা ড্রেন প্লাগটিকে আবার রেডিয়েটারের সঙ্গে ওটাকে লাগিয়ে দেওয়া হলো জাস্ট ক্লকওয়াইজ মুভমেন্টে। এরপর আমরা কুলেন্ট ঢালার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্লিডিং স্ক্রু। আপনারা দেখছেন এই ব্লিডিং স্ক্রুটিকে আমরা সিস্টেম থেকে ডিসকানেক্ট করব বা সিস্টেম থেকে আলাদা করব। দেখুন ব্লিডিং স্ক্রুটাকে কীভাবে খোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লিডিং স্ক্রুটিকে কীভাবে খোলা হচ্ছে। এটা খোলা হচ্ছে 6 নম্বর অ্যালেন কি দ্বারা, জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে ঘুরিয়ে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 6 নম্বর অ্যালেন কির দ্বারা এটিকে পৃথক করা হচ্ছে সিস্টেম থেকে। রিজার্ভার ট্যাঙ্কের মধ্যে আমরা এখন কুলেন্ট ঢালছি। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্লিডিং স্ক্রু দিয়ে কিছুটা কুলেন্ট বেরিয়ে যাওয়ার পর ব্লিডিং স্ক্রুটিকে আমাদের আবার লাগিয়ে দিতে হবে। এখন ব্লিডিং স্ক্রুটা দেখুন খোলা অবস্থায় আছে। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বা অবশ্যই এটা আপনাদের মানে মেনে চলতে হবে। আপনারা অবশ্যই অথরাইজড মাহিন্দ্রা কুলেন্ট ইউজ করবেন, কোনো লোকাল কুলেন্ট আপনারা কোনো সময় ইউজ করবেন না। এখন দেখুন এই ব্লিডিং স্ক্রু দিয়ে দেখুন, ব্লিডিং স্ক্রু দিয়ে দেখুন কুলেন্ট কিন্তু ওভারফ্লো করছে। এভাবে কিছুটা কুলেন্ট বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু
ব্লিডিং স্ক্রুটাকে আবার লাগিয়ে দেবো, কারণ এটা করার কারণ সিস্টেমের মধ্যে বা এই কুলেন্ট সিস্টেমের মধ্যে যাতে কোনো এয়ার না থাকে, হাওয়া না থাকে, পুরো হাওয়াটিকে বের করার জন্য আমরা কিন্তু প্রথমে কিছুটা কুলেন্ট বের করে দেব ব্লিডিং স্ক্রু দিয়ে, তারপরে এটাকে আমরা লাগাবো। এখন দেখুন কুলেন্ট বেরিয়ে গেছে। এরপর আমরা ব্লিড স্ক্রুটিকে জাস্ট ক্লকওয়াইজ মুভমেন্টে আমরা লাগিয়ে দিচ্ছি। 6 নম্বর অ্যালেন কি দ্বারা আমরা ব্লিডিং স্ক্রুটিকে ক্লকওয়াইজ মুভমেন্টে ঘুরিয়ে আমরা টাইট করলাম, বা ক্লকওয়াইজ মুভমেন্টে আমরা টাইট করলাম। এরপর রিজার্ভার ট্যাঙ্কের মধ্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমরা কুলেন্টটা ঢালবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমরা কুলেন্ট ঢালছি। ম্যাক্সিমাম লেভেল দেখুন এখানে ইন্ডিকেট করা আছে, একটা মিনিমাম লেভেল এবং একটা ম্যাক্সিমাম লেভেল এখানে ইন্ডিকেট করা আছে। ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমরা কুলেন্ট ঢেলে দিচ্ছি। প্রেসার ক্যাপটিকে আমরা ওপেন রেখে গাড়িটাকে আমরা স্টার্ট করব। প্রেসার ক্যাপটা ততক্ষণ পর্যন্ত ওপেন রাখবো যতক্ষণ না পর্যন্ত গাড়ির ফ্যান চালু হয়। যতক্ষণ না পর্যন্ত গাড়ির ফ্যান চালু হয়, গাড়ির ফ্যান চালু হওয়ার পরে আমরা দেখে নেব যে রিজার্ভার ট্যাঙ্কের মধ্যে কোনো কুলেন্ট বা ম্যাক্সিমাম লেভেল থেকে নিচে নেমে গেছে কিনা। যদি ম্যাক্সিমাম লেভেল থেকে নিচে নেমে যায় তাহলে কিন্তু আমরা ফের কুলেন্ট টপ আপ করব। টপ আপ করে আমরা ফাইনালি প্রেসার ক্যাপটিকে লাগিয়ে দেব। ফ্যান চালু হয়ে গেছে। এবার আমরা দেখছি কিছুটা কুলেন্ট আমাদের কমেছে, কিছুটা কুলেন্ট আমাদের কমেছে, এটা আমরা ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেল, বেশ ওকে। এরপরে প্রেসার ক্যাপটিকে আমরা লাগিয়ে দিচ্ছি এবং এর মাধ্যমেই বা এর সাথে সাথেই বা শেষ করলাম আমাদের এই পুরো কুলেন্ট রিপ্লেসমেন্ট পদ্ধতিটা বা কুলেন্ট রিপ্লেসমেন্ট সিস্টেমটা। আমরা দেখাবো এয়ার ফিল্টার এলিমেন্ট কিভাবে চেঞ্জ অথবা ক্লিন করা হয়। তো এর জন্য প্রথমেই যেটা করতে হবে, ড্রাইভার সিটটিকে গাড়ি থেকে আলাদা করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এয়ার ফিল্টার এলিমেন্ট। এটা হলো এয়ার ফিল্টার এলিমেন্ট। এই এয়ার ফিল্টার এলিমেন্টের মধ্যে 3টি ক্ল্যাম্প থাকে। এই 3টি ক্ল্যাম্পকে আগে ওপেন করতে হবে। এই 3টি ক্ল্যাম্পকে ওপেন করে এয়ার ফিল্টারটিকে এলিমেন্টটিকে এয়ার ফিল্টার অ্যাসেম্বলি থেকে বের করতে হবে। দেখুন এয়ার ফিল্টার এলিমেন্টটি এয়ার ফিল্টার অ্যাসেম্বলি থেকে পুরোপুরি বাইরে বের করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এয়ার ফিল্টার এলিমেন্টটির মধ্যে প্রচুর ডাস্ট পার্টিকেল আছে, অর্থাৎ প্রচুর ধুলো আছে। এই ডাস্ট পার্টিকেলগুলোকে এয়ার ফিল্টার এলিমেন্ট থেকে ক্লিন করতে হবে। এখন আপনারা দেখবেন এয়ার ফিল্টার থেকে কিভাবে ডাস্ট পার্টিকেলগুলোকে আমরা রিমুভ করছি বা কিভাবে আমরা এটাকে ক্লিন করছি। ক্লিন করার জন্য যেটা করতে হবে, কম্প্রেসড এয়ার এয়ার ফিল্টার এলিমেন্টের ভিতর দিক থেকে সাপ্লাই করতে হবে বা চালনা করতে হবে। ভিতর দিক থেকে স্লাইটলি মিডিয়াম কম্প্রেসড এয়ার ভিতর দিক থেকে চালু করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো ধুলো বা পুরো ডাস্ট পার্টিকেলগুলো সিস্টেম থেকে বের না হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখছেন ভিতর দিক থেকে পুরো ডাস্ট সব বের হয়ে গেছে। এবার উপর দিক থেকে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিডিয়াম কম্প্রেসড এয়ার স্লোলি আমরা একটু ডিস্টেন্স থেকে, একটু দূর থেকে আমরা এয়ার ফিল্টারের উপরে আমরা চালাচ্ছি বা চালনা করছি। এখন এয়ার ফিল্টারটি পুরো ক্লিন হয়ে গেছে। এটি এখন আমরা গাড়িতে লাগাতে পারবো। এখন ক্লিন এয়ার ফিল্টার এলিমেন্টটিকে আমরা আবার এয়ার ফিল্টার অ্যাসেম্বলির মধ্যে লাগাবো। কীভাবে দেখুন কীভাবে লাগানো হচ্ছে। জাস্ট এইভাবে লাগিয়ে হালকা প্রেসার দিয়ে
আমরা এটাকে ফিট করছি। এরপর এয়ার ফিল্টার অ্যাসেম্বলি কভারটি আমরা এয়ার ফিল্টার অ্যাসেম্বলির মধ্যে লাগাচ্ছি। ক্ল্যাম্পগুলো লাগানো হয়ে গেছে। আমরা দেখে নেব যে প্রপার সেট হয়েছে কি না। হ্যাঁ, একদম প্রপার সেট হয়েছে, কোনো রকম কোনো গ্যাপ কিছু নেই। আমরা এভাবেই এয়ার ফিল্টার ক্লিন অথবা রিপ্লেস করব। এবার আমরা দেখাবো ফুয়েল সিস্টেম ব্লিডিং প্রসিডিওর। যদি কখনো ফুয়েল অর্থাৎ ডিজেল পুরো শেষ হয়ে যায়, ট্যাঙ্কের মধ্যে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কোনো ডিজেল না থাকে, তখন কি হয় না সিস্টেমের মধ্যে এয়ার চলে আসে বা হাওয়া চলে আসে। তো সেই হাওয়াটিকে সিস্টেম থেকে পুরো বের করার জন্য আমাদের একটা ব্লিডিং প্রসিডিওর আছে। তো সেটাই আমরা এখন দেখাবো যে কিভাবে ব্লিড করে সিস্টেম থেকে আমরা হাওয়াটা বের করতে পারি। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো মিনিমাম 5 লিটার ফুয়েল আমাদের ট্যাঙ্কের মধ্যে ঢালতে হবে। এরপর হাই প্রেশার পাইপ এটাকে কমন রেল থেকে লুজ করতে হবে। হাই প্রেশার পাইপটিকে কমন রেল থেকে কীভাবে পৃথক করছে দেখুন। হ্যাঁ, এটা হলো মিডল পাইপ, এটাকে কমন রেল থেকে পৃথক করছে। এরপর গাড়িটিকে ক্র্যাঙ্ক করতে হবে, মানে গাড়িটিকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার ঠিক আগের পজিশনকে বলে ক্র্যাঙ্ক করা। গাড়িটিকে দেখুন, গাড়িটিকে ক্র্যাঙ্ক করা হচ্ছে। কিছুটা ডিজেল বেরিয়ে যাওয়ার পর ক্র্যাঙ্কিং বন্ধ করতে হবে। এখন দেখুন কিছুটা ডিজেল বেরিয়ে গেছে। হাই প্রেশার পাইপটিকে আবার আমরা লাগিয়ে দিচ্ছি, আবার আমরা টাইট করে দিচ্ছি। এরপর এটাকে আমরা 17 নম্বর ওপেন স্প্যানার দ্বারা টাইট করছি। 17 নম্বর ওপেন স্প্যানার দ্বারা আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ইঞ্জেক্টর এর হাই প্রেশার পাইপগুলিকে লুজ করতে হবে।